হাই মিষ্টি বন্ধুরা, এখানে আছে ইলিশ মাছ আর কচুর শাক। এখন রান্নায় বসবো, তোমরা দেখতে থাকো। এদিকে কচুর শাক কেটে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা সব রেডি। এখন সিদ্ধ বসিয়ে দেবো। আমি এখন ইলিশ মাছটা ভেজে নেব, হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে, ভাতটা একটু পরে নামিয়ে দেবো। এই দেখো কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এদিকেও ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, যেহেতু বেশি ভাজলে স্বাদ বেরিয়ে যাবে, তেলও বেরিয়েছে। দেখো বন্ধুরা, খুব ভালো লাগছে, খেতে খুব সুন্দর লাগবে। করে মাছগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো, দেখেই মনে হচ্ছে এখন গরম ভাত দিয়ে খেয়ে নিই। ইলিশ মাছ তো বলে কথা। এদিকে মাছের ঝোলে আলু কচু দিয়ে ভাজা হচ্ছে। এখানে প্রেসার কুকারে কচুর শাক দিয়েছি সিদ্ধ করতে, গ্যাসে তো প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটার জন্য এদিকে ঝোলে আলু কচু ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিয়েছি, ঝোলে জল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা জাল হচ্ছে, ঝোল অনেকটা জাল হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দেবো। এদিকে কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, এটাও এখন ইলিশ মাছের মুড়ো আর লেজা দিয়ে ঘন্ট বানিয়ে নেব। খেতে তো সেই লাগবে। ঝোলে মাছটা দেওয়া হয়ে গেছে, ইলিশ মাছের ঝোলটা এখন নামিয়ে নেব। এই দেখো আমার ইলিশ মাছের ঝোল কচু দিয়ে রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা জানাবে। এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। লাল লাল হালকা পাতলা কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এদিকে দেখো কচুর শাকও হয়ে গেছে, মাছের মুড়ো আর লেজা দিয়ে। খেতে তো সেই লাগবে, একটু পরেই খেতে বসবো। এই দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট